আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে কথা হয় না প্রায় অনেক দিন হয়ে গেল। মাঝখানে অনেক ডিসটেন্স ছিল। আর আমি ইদানিং কথাগুলো বলেছিলাম ক্যামেরার পেছন থেকে। পরে ভাবলাম ক্যামেরার পেছন থেকে কথা বললে অডিয়েন্সদের তেমন অ্যাটেনশন থাকে না। তাই আজকে সরাসরি ক্যামেরার সামনে চলে এলাম। তো আজকে যেহেতু কোনো একটা টপিক নিয়ে কিছু কথা বলতেই হয়, তাই আমি একটা বিষয় নির্বাচন করেছি। আর সেটা হলো স্রষ্টার অস্তিত্বের প্রমাণ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। সো আই উইল টক অ্যাবাউট দিস ফর 5 মিনিটস ইনশাআল্লাহ। তাই আমি এই বিষয়ের উপর 5টা মিনিট কথা বলবো যদি আল্লাহ তাআলা চায়। দেখেন, এই সুবিশাল পৃথিবী ও সমগ্র বিশ্ব চরাচরের উৎপত্তি কিভাবে হলো। আমরা মুসলিমরা বিশ্বাস করি এই সমগ্র মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা। অনেক সময় সংশয়বাদী আর অবিশ্বাসীরা প্রশ্ন ছুড়ে দেয়, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ কি? সহজ সরল দিনদার মুসলিমরাও কখনো কখনো এইসব প্রশ্নের সম্মুখীন হয়ে ভেবে পান না কিভাবে এর উত্তর দেওয়া যেতে পারে। এমন একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনাটি। আমার একজন মুসলিম বন্ধু আছে, সে আমার থেকে জিজ্ঞেস করলো, আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি, আর কেনই বা তিনি আমাদের এই জীবন দিয়েছেন, এসবের পিছনে আসলে উদ্দেশ্য কি? আমার উত্তরে সে সন্তুষ্ট হলেও কি জন্য একটা তার মনে প্রশ্ন থেকে যায় বারবার। যদি বলার সুযোগ হয় তো সেটা আলোচনা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত দাঈ আল্লাহদেরকে, যারা প্রতিনিয়তে প্রতি মুহূর্তে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। হে প্রিয় দাঈ ভাই, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সত্যতার ব্যাপারটি বোঝানোর জন্য আপনি যে চেষ্টা চালাচ্ছেন, এটি অত্যন্ত আনন্দের ব্যাপার। আল্লাহকে জানার প্রচেষ্টা এমন এক জিনিস যা সঠিক ফিতরত এবং সরল আকলের মধ্যে লুকিয়ে আছে। এজন্য আপনি দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের সামনে একবার যদি সত্য প্রকাশ হয়ে যায়, সাথে সাথে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে। আর আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি হে প্রিয় দাঈ ভাই, আপনি তো সেই মিশন পালন করছেন যা নবী রাসূল আলাইহিস সালামগণ পালন করতেন। আর আমরা ওয়াদাকৃত আপনাকে সেই মহা পুরস্কারের সুসংবাদ দিচ্ছি, যে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুন লাকা হুমরুন না'ম। তোমাদের দ্বারা যদি একজন মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, আর তা হবে তোমার জন্য লাল রঙের ও প্রাপ্তির চেয়ে অধিক উত্তম। হুমরুন না'ম দ্বারা এখানে লালকে বোঝানো হয়েছে, আর যে ওটা হলো সব থেকে সেরা। সো এনিওয়ে, বলছিলাম কিভাবে আমরা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দেব। এর জন্য আহামরি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে হবে না আমাদেরকে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে, জাস্ট ছোট্ট একটা গল্প বলে, হিস্ট্রি বলে আমি সেটা প্রমাণ দেব ইনশাআল্লাহ। আর গল্পটা হলো একজন রিক্সা চালক আর একজন সরকারি অফিসারকে নিয়ে, নাস্তিক অফিসারকে নিয়ে। একজন সরকারি নাস্তিক অফিসার প্রতিদিন সকালবেলা অফিসে যায়। হঠাৎ করে একদিন সে অফিসে যাচ্ছে একজন রিক্সা চালকের রিক্সায় বসে। তো যেতে যেতে রিক্সা চালক আর নাস্তিক অফিসারের মাঝে অনেক কনভারসেশন হয়, অনেক ডায়লগ কথোপকথন হয়। কথা বলতে বলতে এক পর্যায়ে ওই নাস্তিক অফিসার বলে উঠল, এই পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ। রিক্সা চালক যদিও গরিব মানুষ, কিন্তু আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহ প্রেমিক, আল্লাহকে মোহাব্বত করে, ভালোবাসে। রিক্সা চালক বলতেছে, যদি আল্লাহ নাই থাকে তাহলে এই আসমান জমিন পাহাড় পর্বত তারকারাজি নক্ষত্র এগুলা কেমনে চলে? অফিসার বলতেছে, এগুলা প্রকৃতির খেয়ালে এমনি এমনি চলে। এটা বলার পর রিক্সা চালক রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে পাশে একটা চায়ের দোকানে বসে পায়ের উপর পা তুলে চা পান করে। অফিসার বলতেছে, কিরে আপনি ওখানে চা খাচ্ছেন কেন? আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। তো রিক্সা চালক বলতেছে যে রিক্সা এমনি এমনি চলবে। ওটি গরম হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। কিরে আপনি পাগল হয়ে গেলেন নাকি? রিক্সা আবার এমনি এমনি কেমনে চলে? তো রিক্সা চালক বলতেছে, এই বোকা, সামান্য একটা 3 চাকার রিক্সা, সামান্য 3 চাকার একটা রিক্সা যদি একজন ড্রাইভার ছাড়া এমনি এমনি চলতে না পারে, তাহলে এই গোটা বিশ্বজগৎ একজন আল্লাহ ছাড়া কিভাবে চলতে পারে? তার এই কথাটি অফিসারের মাথায় গিয়ে হিট করলো। এরপরেও যাদের কপালে হেদায়েত থাকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, আর যাদের কপালে হেদায়েত থাকে না তারা সেই অবস্থায়, ঈমান না আনা অবস্থায়, আল্লাহকে অবিশ্বাস করা অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়। আর তাদের পরিণাম হয় জাহান্নাম, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে অনন্তকাল থাকবে।
আমি আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার পেজে যদি কোনো অমুসলিম বন্ধু থাকেন, আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি, আসুন সবাই ইসলামের ছায়াতলে আসুন, ইসলাম ধর্ম গ্রহণ করুন। ইহকালে শান্তি, পরকালে যদি মুক্তি পেতে চান অবশ্যই ইসলামের ছায়াতলে আসতে হবে, আদারওয়াইজ ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। আমি জানি আপনাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আপনাকে প্রতিনিয়তে প্রতি মুহূর্তে ব্রেন ওয়াশ করা হচ্ছে ইসলাম থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনাকে জানতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক, জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।